এবারে সাথেও থাকবে, পাঁচেও থাকবে রে পুটুদি। উনি যে সংসারই হচ্ছে। বাবিন বস বস বস, দেরি করিস না, বস। এত খাবার কে খাবে? আরে এই সব খাবার তোর জন্য। হ্যাঁ, সব একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে দেখতে হবে, কেমন? হ্যাঁ, খাও। আচ্ছা, যাদের আসার কথা ছিল সবাই এসেছে? না, সবাই এখন আসেনি, কিন্তু আইবুড়ো ভারতের তো একটা সময় আছে, সেই সময়টা পার করা যাবে না। তুমি শুরু করো। সজনদা, এসো এসো এসো। পটকা, ওই ইনস্টিটিউট থেকে ওরা এসেছে, একটু প্লিজ। দেখ বাবিন, আমাদের বাড়িতে কোনোদিনই কোনো অতিথির অযত্ন হয়নি। তোর ইনস্টিটিউট থেকে যারা এসেছেন ওনারও তো অতিথি, ওনাদেরও কোনো অযত্ন হবে না, তুই নিশ্চিন্ত থাক। তোমরা সবাই বসো ওখানে। বাবিনের খাওয়াটা হয়ে গেলেই আমরা সবাই একসঙ্গে বসে খাবো। হ্যাঁ, বসো। সজনদা, তোমাকে আজ দারুণ লাগছে, ফাটাফাটি। দারুণ লাগছে কেন? আমি আলাদা কি করলাম? মনে আনন্দ থাকলে সবাইকেই সুন্দর লাগে দেখতে। মনে আনন্দ থাকারই তো কথা, মা। বিয়ে বলে কথা, ওর মনে আনন্দ থাকবে না? আমি সেটাই বলছিলাম। এটা আবার বলার কি আছে অনন্যা? অত সুন্দর একটা মেয়ে বাড়িতে আসছে, লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে, যাকে আমরা বাড়ির সবাই খুব ভালোবেসে ফেলেছি। আর বাবিনের মন খুশি না হয়ে পারে বলো? যা বলেছো একদম ঠিক বলেছো পটকা। এই মেয়েটাকে না আমার সহ্য হয় না। অবাক হয়ে যাচ্ছি, বাবিনের আবার ন্যাকামো করে আজকে অনন্যাকে আসতে বলার কি ছিল? আজকে তো গুনগুন আসবে, এরপর কেলেঙ্কারি কাণ্ড হবে একটা। এই তোমরা চলে যাও না, বসো কিন্তু। সৌজন্যতা, তুমি ব্যস্ত হয়েও না, আমরা এখানেই ঠিক আছি। বাবা, এই এতগুলো আইটেম সব তুমি খেতে পারবে সৌজন্যদা? বলেছে সব নাকি খেতে হবে একটু একটু করে। ছুঁয়ে দেব। বাহ, মা জেঠিমা কাকিমারা সব আয়োজন করে রান্না বান্না করেছে, কাকারা জ্যাঠারা বাবারা সব বাজার করেছে কষ্ট করে। সবটা না খেলে চলবে? নে নে, শুরু কর শুরু কর। খা খা খা। বড়দি, এ কি তুমি ধান দ্রব্য দিয়ে আগে আশীর্বাদ করো, তারপরে তো একটু মুখে ছুঁয়ে দাও। দাদা, আপনি আসুন, আশীর্বাদ করুন। আমি? হ্যাঁ বড়দি। ও বড় মা, শুধু বড়রা? আরে না না, ভাই বোনেরাও খাওয়াতে পারে, যার ইচ্ছে হয় খাইয়ে দে। আরে বাবা, কত আদরের জিনিস বলতো ও আমাদের। ও বেশিমা, তুমি আগে খাওয়াবে নাকি? না না বড় বউ, আগে তুই খাওয়া, তারপর আমি খাওয়াবো। তা হ্যাঁ রে, সেই মেয়েটা আসেনি? তোদের বাড়ির হবু বউ রে, আজ তাকে আসতে বলিসনি? আসবে। তাই তো দেখছি, এখনো কেন এলো না? ও পটকা, শোনো। কি হলো আবার? আমাকে তোমার দরকার কেন? দেখেছো পর্দা, আমি কিন্তু দূরে দাঁড়িয়ে আছি। তুমি আমি নাটের গুরু বলো। দেখো বাবি নিজেই আমায় কাছে যেতে বলছে। কি তুমি তো করবো? অনেক দূরে দাঁড়িয়ে আছো। বাবিন, তুমি ওখান থেকেই বলো না, এখান থেকে বসে বলো না। ওকে আবার কাছে টাকার কি আছে? কাছে যেতে দেবে না, তুই ওখান থেকেই বল। আরে দরকারি কথা আছে, কাছে এসো। দেখলে তো, মিলিয়ে নাও। সব সময় শুধু আমাদের দোষ হয়। হ্যাঁ, পটকা, যেও না পটকা, যেও না। আমরা তো মানে সবাই ওর সঙ্গে ভীমরুলের চাকের মতো লেগে থাকি, তো আমার মনে হয় যাওয়াটা এই মুহূর্তে তোমার ঠিক উচিত হবে না। হ্যাঁ, বল না সোনাদা, আমাদেরকে বল, আমরা শুনছি, বল। থাক, শুনতে হবে না।
ওই দেখো আমাদের সোনাদার আবার রাগ হয়ে গেল। ওই যে কথায় আছে না, দেখলে জ্বলে মরি আর না দেখলে প্রাণে মরি। চিনি, তুই খুব পাকা হয়েছিস। হ্যাঁ, এইটাও আয় না ভাই, ও কি বলছে শুনে যায়। বেশ, আমি যাচ্ছি, কিন্তু পরে যেন আমাদের ঘাড়ে কোনো দোষ না পড়ে। হ্যাঁ, গেলাম। কি হয়েছে বল? বলছি তোমাদের মা লক্ষ্মী কই? মা লক্ষ্মীর কি আজ কৃপা হবে না তাহলে? মা লক্ষ্মীটা কে? ও এখন মা লক্ষ্মীকে তাকেও চিনতে পারছো না? বাহ, আমি কিন্তু ফোন করে বলে দিয়েছিলাম অবশ্যই আসতে, বারবার বলেছি যদি না আসে আমি কিন্তু ওদের বাড়িতে সন্ধ্যাবেলা আইবুড়ো ভাতের অনুষ্ঠান আমি যাবো না। আমায় কিন্তু জোর জবরদস্তি করবে না, মনে রেখো। কিন্তু ফাইনাল হয়ে গেল তাহলে। ও, এই ব্যাপার। কি হয়েছে গো পটকা? বলছি নে, শুরু কর এবারে। বড় বৌদি, এসো তুমি, এসো এসো এসো। বসো। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। বাবুর অভিমান হয়েছে। কার উপর? কর্পোরেট সেক্টরে কাজ করে করে না দিন দিন সাহেবে পরিণত হচ্ছে। ওই ক্রিয়েটিভিটিগুলো সব শেষ হয়ে যাচ্ছে। বাবিনের এখন এই মুহূর্তে কার ওপর অভিমান হতে পারে? গুণের ওপর। কিন্তু কেন কেন এখনো আসেনি বলে বলছে, আমাকে বলছে একটা ফোন করতে। নিজেও বাবু করেছিলেন। কি বলছে জানিস? বলছে ও যদি না আসে তাহলে ওই রাতের বেলা ওদের বাড়ির যে আইবুড়ো ভাতের অনুষ্ঠান সেখানে নাকি উনি যাবেন না। পটকা একটা সামান্য কথা বলেছে, এত বাড়াবাড়ি করো না। আর তোমারই বা ওদের এত কথা বলার দরকারটা কি আছে? সেই তো, এখন খেতে বসেছো, এখন তোমার তো কথা কিসে? হ্যাঁ, কোনো কথা নেই, মন দিয়ে খাও। দেখো, এমনিতেই তোমাকে ওরা ছাড়ে না, তা এখন যখন খেতে বসেছো আমরা একটু আশীর্বাদ করছি, এখন ছেড়ে দাও। আর তুমিও তো ওদের ছাড়া থাকতে পারো না। এবার তোর মুখে একটু ভাত দিই। শুনছো, নাও বসো, তুমি আশীর্বাদটা করে নাও। না না না, পিসিমা আগে করে নিক। ও হ্যাঁ, ও পিসিমা, এসো 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 এসো, তুমি আগে এসো। না, বসো বসো। ঠিক আছে বাবা। বড়দা, আপনি আসুন। না, এসো, বসো। এতটা জেঠাই? অল্প। ঠিক আছে, থ্যাংক ইউ। অভিজু, নে তুই এবার আশীর্বাদটা সেরে নে। এতেই তো পেট ভরে যাচ্ছে। আজকে একটু খেতেই তো হবে বাবা, আজ তোমার শেষ আইবুড়ো ভাত খাওয়া যে।
কি বলেছিলাম ভাবিন, মিললো? ছোট আয় যা যা। থ্যাংক ইউ। এই না না, আমাকে একদম প্রণাম করবে না। দেখি একটু মিষ্টি খাও। উমা, এ আবার কি কথা? মা কাকিমা আলাদা নাকি? এই ভাবিন, প্রণাম কর। না বলছি না। না ছোট ওইরকমই, ও প্রণাম নিতে চায় না। আরে আমিও তো তাই। আমি কি পেন নাম নিই নাকি? আমি সবসময় আলিঙ্গন করি আমার সোনা ভাইফোঁটাকে। ঠাকুরজি, তুমি এসো, আশীর্বাদটা করে নাও। এসো। এই তো আমি এসেছি, দেখি তো বাবা তোমায় কি খাওয়ানো যায়। হ্যাঁ, তোমাকে একটু খাওয়াই আমি, সবগুলো একটু একটু করে মেখে দেবো, সব একসাথে মাখিয়ে দলা দলা করে খাওয়াই বাবিন। এতটা সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। চলো 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 পাল্টা